কুয়েটের ভিসির পদত্যাগের অনড় দাবি নিয়ে বুধবারেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে ভিসিকে বহাল রাখার দাবি নিয়ে প্রথমবারের মতো কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা। বুধবার বেলা 12টার পর ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সমাবেশে বক্তারা জানান, শিক্ষার্থীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হামলা মামলা এবং একপেশে তদন্তের জন্য বর্তমান ভিসি এবং তার অনুসারীরা দায়ী। এই ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে বেলা 1টার দিকে দুর্বার বাংলার সামনে জড়ো হন শিক্ষক এবং কর্মচারীরা। এই সময় তারাও ক্যাম্পাসে একটি মিছিল বের করে। পরে এক সমাবেশে তারা জানান, সম্প্রতি হলের তালা ভেঙে শিক্ষার্থীরা আইন ভেঙেছে। একই রকম বেআইনি কাজ তারা করে যাচ্ছে প্রথম থেকে। এই অবস্থান থেকে তাদের সরে আসার আহ্বান জানিয়ে শিক্ষকরা বলেন, আহ্বান না মানলে শিক্ষকরাও ক্লাস বর্জন করবে এবং কর্মচারীরা কাজ করবে না। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে ক্যাম্পাসে দুর্বার বাংলার সামনে জড়ো হতে শুরু করেছে। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, কি অবস্থা এখন সেখানে দেখছেন এবং শিক্ষার্থীদের কর্মসূচির ব্যাপারে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আসলে আপাতত এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই, তবে সারাদিন আমাদের কাছে যেটা পর্যালোচিত হয়েছে তা হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একেবারে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। জানেন যে গত কয়েকদিন ধরে গতকাল থেকে মূলত এক দফার আন্দোলনে গিয়েছে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে বর্তমান ভিসির পদত্যাগ। এই ভিসির পদত্যাগ দাবিতে আজকে সকালবেলায় যখন তারা মিছিল এবং পোস্টারিং করে, তার পরপরই প্রথমবারের মতো ভিসির পক্ষ হয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ব্যানারে একটি নীরব মিছিল বের হয় এবং নীরব মিছিল থেকে দুর্বার বাংলার সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং এ যেটি বলেছে সেটা আপনি ইতিমধ্যে বলেছেন, যে সেটা হচ্ছে যে পদত্যাগ অবিলম্বে উপাচার্যকে করতে হবে, আর কোনো দাবি তাদের নেই। এবং তারা বলেছে যে শিক্ষকরা তাদের সাথে শিক্ষকদের সাথে তাদের আন্দোলন নয়, আর তাদের আন্দোলন মূলত প্রশাসনের সাথে, তাদের আন্দোলন মূলত উপাচার্যের সাথে। সুতরাং শিক্ষকদেরকে তাদের কাতারে এসে সংহতি প্রকাশ করার আহ্বানও তারা জানান এবং একই সাথে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও বেশ কিছু সমালোচনা করে, কারণ তারা উপাচার্যকে এখনো পর্যন্ত বহাল রেখেছে। এই কারণে এই গেল এক। দ্বিতীয়ত হচ্ছে দুপুর 1টায় পরপরই দুপুর 1টায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যে মানববন্ধন করছে, সেখানে তারা বলেছে যে গতকালকে যে 6টি হলের তালা ভাঙা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি, কেননা সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভ্যাকেন্ট করা হয়েছিল এবং পরবর্তী তালা বেড়ে দেওয়া হয়েছিল। প্রশাসনকে না জানিয়ে, প্রশাসনকে সহযোগিতা না নিয়ে, সিন্ডিকেটকে কারো মতামত না নিয়ে শিক্ষার্থীরা যে তালা ভেঙেছে, এটা আসলে কুয়েটের আইন পরিপন্থী। এবং তারা এও বলেছে যে শিক্ষার্থীরা শিক্ষক সাথে, বিশেষ করে উপাচার্য এবং অন্যান্য শিক্ষকদের সাথে গত কয়েকদিন যে আচরণ করেছে সেটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এমনকি উপাচার্যকে তারা গালাগাল দিচ্ছে, শিক্ষার্থীদের তারা গায়ে হাত তুলেছে, এটা কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাশা করা যায় না। প্রতিটি শিক্ষকই তাদের পিতৃতুল্য, সুতরাং পিতাদেরকে যেমন সম্মান করা উচিত তেমনি শিক্ষকদেরকেও সম্মান করা উচিত। এবং একই সাথে তারা বলেছে যে বর্তমান যিনি উপাচার্য আছেন তার নেতৃত্বেই খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং যে দাবি শিক্ষার্থীরা করছেন সেই দাবি আসলে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য, এবং এই দাবি থেকে তাদেরকে ফিরে আসারও আহ্বান জানান। তারা বলেছেন এই দাবি যদি অব্যাহত রাখে শিক্ষার্থীরা, তবে শিক্ষকরা তারা আন্দোলন করবে। আন্দোলনকে কি প্রশ্ন রেখেছিলাম তারা বলেছেন যে প্রয়োজনে তারা। কনক রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই কুয়েটের যে পরিস্থিতি এখন চলছে সেটা খবর জানবার জন্য আবার ফিরে আসবো আপনার কাছে।